আমার কাছে রবিবারের দুপুর মানেই আলাদা একটা ফিলিংস। খাওয়া দাওয়া যা পারে হোক, কিন্তু টানা একটা ভাত ঘুম দেওয়ার মধ্যে একটা অন্য সুখ আছে। তার উপর আজ সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি। ফুল স্পিডে ফ্যান চালিয়ে গায়ে একটা ঢাকা নিয়ে সে সুখ আর কাকে বলে বোঝাই জানি না। আমার মতো এমনটা আর কেউ করে কিনা। যাই হোক, ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম তখন 11:15 বাজে। মনে মনে ঠিক করলাম 15 মিনিটের মধ্যে স্নান সারবো, যেহেতু রান্না হয়েই গেছে 12:30টার মধ্যে খাওয়া দাওয়া করে নেব। তারপর চলবে ঘুমের লম্বা ইনিংস। স্নান করার জন্য রেডি হয়েছি বাথরুমে ঢুকবো বলে। ঠিক সে সময়েই দেখি আমার মোবাইলে রিং হচ্ছে। কি জানি, এই বাথরুমে ঢোকার সঙ্গে মোবাইলের রিং বাজার একটা অদ্ভুত যোগ আছে। সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকবো, তখন কোনো কল আসবে না। আর যেই বাথরুমে ঢুকবো অমনি কেউ না কেউ কল করে বসবে। এমনকি আর্জেন্ট কলগুলো ওই সময়েই আসবে। তো আজ বাথরুমে ঢোকার আগেই এক অজানা নম্বর থেকে কল এলো। কল রিসিভ করার আগে নামটা ভেসে উঠল, শুভশ্রী। যেহেতু ট্রু কলার সেট করা আছে, কেউ কল করলে নামটা স্ক্রিনে ভেসে ওঠে। শুভশ্রী নামে আমার পরিচিত মাত্র একজনই বন্ধু আছে, হলদিয়াতে থাকে। তাছাড়া শুভশ্রীর নাম্বার আমার মোবাইলে সেভ আছে। এটা তো তাহলে সেই শুভশ্রী নয়? কল রিসিভ করার আগে ভাবছি হতেও পারে সেই শুভশ্রী, হয়তো অন্য কোনো নাম্বার থেকে কল করছে। কারণ গত শনিবার আমার হলদিয়া যাওয়ার কথা ছিল, শুভশ্রীকে বলেও ছিলাম সে কথা। 7-5 না ভেবে কল রিসিভ করলাম। হ্যালো বলতেই ওপাশ থেকে ঝাঁঝালো নারী কণ্ঠে ভেসে এলো, হ্যালো। হ্যালো শুনেই আমি তখন হেলে গিয়েছি, কারণ আমি যার কথা ভেবে কল রিসিভ করলাম সে এই শুভশ্রী নয়। তবুও আমার হেড়ে গলায় হ্যালো বলতেই ওপাশের রমণী কণ্ঠ জিজ্ঞেস করলো, দেব তুমি কোথায় আছো? আরে কে বলছো? কে আবার? শুভশ্রী বলছি, চিনতে পারছো না মনে হচ্ছে। আমি ভাবলুম কোত্থেকে এসব দেব শুভশ্রী এলো। আমি একটু বোঝার চেষ্টা করছি। শুভশ্রী দেবকে খুঁজতেই পারে, দেবও শুভশ্রীকে খুঁজতে পারে, কারণ ওরা সিনেমা করে। সিনেমাতে হিরো হিরোইন হতে দেখেছি ওদের। তাই বলে আমার নম্বরে কল করে এই শুভশ্রী দেবকে খুঁজছে? আমি তো দেব না, বললাম ভুল করে। আমাকে আর কথা বলতেই দিল না। ভুল শব্দটা শুনে গড়গড় করে মুখস্থের মতো শুভশ্রী বলতে লাগলো, ভুল? আর কত ভুল করবে? ভুলের একটা লিমিট থাকে। তোমার সাথে তো আমার সম্পর্ক নেই আর। তারপরেও তুমি কল করে ত্রিদীপকে আমার নামে কেন উল্টো পাল্টা বলছো? তুমি ভেবেছো এসব বললেই আমাদের সম্পর্কটা ভেঙে যাবে? এত সহজ না। সবাই কি তোমার মতো হয় নাকি? তুমি সম্পর্ক রাখতে পারলে না বলে ভেবে নিয়েছো সবাই তোমার মতো হবে? শোনো, সাবধান করে বলছি, তুমি আমার ব্যাপার নিয়ে একদম মাথা ঘামাবে না। এক্স এর মতো থাকবে। ওদিক থেকে কথা শেষ হতেই আমি বললুম, কি সব ফালতু কথা? পুরো কথাটা তো বলতেই দিল না, আর বলল ফালতু কথা আমি বলি না, তুমি নিজে একটা ফালতু ছেলে, তাই তুমি ফালতু কথা বলে বেড়াচ্ছ। ভালোবাসার মানে বোঝো? তোমার মতো ফালতুর সাথে কেন যে সেদিন নিজে থেকে কথা বলতে গিয়েছিলাম জানি না। তোমাকে পাত্তা দেওয়াই ভুল হয়েছিল। শোনো, ছোট লোক পটানোটা এবার বন্ধ করো। আর কথা যদি না শোনো, তোমার যে আমি কি করতে পারি তুমি ভাবতেও পারবে না। আমি থাকতে না পেরে কৌতূহলী হয়ে বললাম, এই শুভশ্রী, তুমি দেবকে কি করবে শুনি? আমার গলার আওয়াজটা ঠিক মতো কানে যেতেই ততক্ষণে শুভশ্রীর সদ্বিত ফিরেছে। বলল, এই কে বলছো বলো তো তুমি? ও বুঝে গেছি, নিজে ফোন না ধরে অন্য কাউকে ধরিয়ে পাশ থেকে সব শুনছে। ভেবেছি আমি বুঝতে পারবো না? ছি ছি, নিজেকে একটুও বদলাওনি তার মানে। সাহস থাকে তো নিজেই ফোনটা ধরে কথা বলো। চেলা চামুন্ডাকে দিয়ে কথা বলাও কেন? সাহস আছে নাকি নিজে কথা বলবে? ফালতু মার্কা ছেলে। বলেই কলটা কেটে দিল।
দেবের হয়ে যে দুটো কথা বলবো সে সুযোগ শুভশ্রী আমাকে দিল না বলে মন খারাপ হয়নি, শুধু 15 মিনিট সময় আমার গেছে। তারপর স্নান সেরে খাওয়া দাওয়া করে সেই 4:45 4:45 পর্যন্ত ভাত ঘুম দিয়েছি, যাকে বলে সেরা ঘুম। ঘুমের সাথে কম্প্রোমাইজ করা যায় নাকি? ঘুম ভাঙতেই শুভশ্রীর সুযোগ না দেওয়ার সুযোগটাকেই কাজে লাগিয়েই তো একটা গল্প লিখে ফেললাম। তার জন্য শুভশ্রীকে একটা ধন্যবাদ তো দেওয়াই যেতে পারে, তাই না? কলমে সরজিৎ ঘোষ।